বন্ধুরা, বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে কিংবা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে এই ডেজার্ট খুব কম সময়ে চটজলদি বানানো যায়। তাহলে ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। বন্ধুরা, এইরকম একটা সহজ ডেজার্ট খুব কম সময়ের মধ্যে বানাতে চাইলে আমি একটা কড়াই গ্যাসে বসিয়েছি। তারপর তাতে আমি অল্প একটু জল দিয়ে প্রথমে 1 লিটার দুধ আমি ঢেলে দিলাম। তারপর তাতে আমি এলাচ দিলাম। এরপর মিডিয়াম গ্যাস ফ্লেমে দুধটাকে জাল করতে হবে। দুধটা গরম হলে প্রথমে সেখান থেকে 1.5 চামচ দুধ আমি এখানে একটা ছোট বাটিতে তুলে রাখবো। এই ছোট বাটিতে দুধটা কেন তুলে রাখলাম সেটা একটু পরে বলবো। তারপর 1 লিটার দুধের পরিমাণ অনুযায়ী এখানে আমি 4 টেবিল চামচ চিনি এখানে দিয়ে দেব। আপনারাও দুধের পরিমাণ অনুযায়ী চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে দোকানে যে প্যাকেট দুধ পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। আপনারা এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। তারপর এইভাবে মিডিয়াম গ্যাস ফ্লেমে দুধটাকে কিন্তু জাল করতে হবে। আর একটা কথা বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি দুধটা আগে থেকে ফোটানো থাকে বা আগে থেকে সর পড়ে থাকে বা মালাই পড়ে থাকে, অবশ্যই মালাইটা কিন্তু একটু তুলে রাখবেন। আমার দুধটা সঙ্গে সঙ্গে এখানে কোনো গরম করা নেই, সেজন্য আমি মালাইটা তুলব না। তারপর চিনি দেওয়ার পর দুধটা একটু ফুটিয়ে সেখান থেকে 250 মতো দুধ আমি আর একটা বড় সাইজের বাটিতে তুলে রাখবো। এটাও কিন্তু পরে আমাদের কিন্তু কাজে লাগবে। বন্ধুরা, এখান থেকে আমি 250 মতো দুধ তুলে নিয়েছি। এরপর দুধটা এইভাবে মিডিয়াম গ্যাস ফ্লেমে ফুটতে থাক। আর অন্যদিকে আমি এখানে 1 লিটার দুধের পরিমাণ অনুযায়ী এখানে কিছুটা ব্রেড স্লাইস এখানে নিয়ে নিয়েছি। আপনারাও দুধের পরিমাণ অনুযায়ী ব্রেড স্লাইসগুলো ব্যবহার করবেন। আমি এখানে হোয়াইট ব্রেড ব্যবহার করেছি। আপনারা চাইলে যে ব্রাউন ব্রেডগুলো পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন হোয়াইট ব্রেড দিয়ে এই মিষ্টিটা কিন্তু তৈরি করা। প্রথমে ব্রেডের যে পোড়া অংশগুলো আছে, অর্থাৎ ব্রাউন কালারের যে পোড়া অংশগুলো আছে সেগুলো প্রথমে ছুরির সাহায্যে কেটে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখুন, আমি আস্তে আস্তে ব্রেডগুলো কেটে বাদ দিয়ে দিলাম তার পোড়া অংশগুলো। বন্ধুরা, এই মিষ্টিটা কিন্তু খুব কম সময়ে কিন্তু আপনারা চটজলদি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু খুব অল্প উপকরণে এই মিষ্টিটা কিন্তু তৈরি করা যায়। আর এটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, আমি ব্রেডগুলো কিন্তু কেটে নিয়েছি। এরপর যে পোড়া অংশগুলো আছে এগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দেবেন না। এইগুলোকে কিন্তু ড্রাই রোস্ট করে খালি কড়াইতে এইভাবে কিন্তু একে ভেজে নিয়ে একে কিন্তু ব্রেড ক্রাম্বস কিন্তু তৈরি করা যায়। সেগুলো কিন্তু 1 মাস কিংবা 2 মাস, অনেক মাস পর্যন্ত সেগুলো কিন্তু স্টোর করা যায়। দেখুন বন্ধুরা, ব্রেডগুলো কিন্তু তার পোড়া অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর যেখানে এই ডেজার্টটা তৈরি করব, অর্থাৎ মিষ্টিটা তৈরি করব, সেই অনুযায়ী একটা এখানে পাত্র নিয়ে নিয়েছি এবং পাত্রতে প্রথমে সেই ব্রেডগুলোকে বসিয়ে সেট করে দেখে নিচ্ছি যে কটা ব্রেড টোটাল কিন্তু লাগবে। আপনারাও এইরকম একটা পাত্র নিয়ে নিতে পারেন, কিংবা এরকম যদি কোনো পাত্র না থাকে তাহলে কিন্তু বাড়িতে যে স্টিলের থালাগুলো, গভীর থালাগুলো আপনারা ব্যবহার করেন খাওয়ার জন্য, সেগুলো নিলেও কিন্তু হবে। কিংবা বাচ্চারা যে টিফিন বক্সগুলো নিয়ে যায়, কাঁচের টিফিন বক্স কিংবা একটু বড় সাইজের যে টিফিন বক্সগুলো হয় একটু লম্বি, সেই টিফিন বক্সেও কিন্তু আপনারা করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ব্রেডগুলো প্রথমে বসিয়ে দেখে নিচ্ছি যে টোটাল আমার কটা ব্রেড যাবে। প্রথমে সেইভাবে বসিয়ে ভালোভাবে কিন্তু দেখে নিলাম। দেখুন বন্ধুরা, পরপর বসিয়ে একটা আন্দাজ করে নিলাম যে আমার এইটুকু ব্রেডের মধ্যে আমার কিন্তু এই ডেজার্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর এইদিকে কিন্তু দুধটা কিন্তু ফুটতে ফুটতে অনেকটাই কমে এসছে। আর দেখুন বন্ধুরা, কড়াই চারপাশে যে মালাইগুলো কিন্তু এই যে জমে আছে সেগুলোকে অবশ্যই এইভাবে চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে অবশ্যই এগুলোকে কিন্তু ভালোভাবে এগুলোকে তুলে দিতে হবে। না হলে কিন্তু শুকিয়ে গেলে এগুলোকে আবার পরে কিন্তু তোলা যাবে না। তারপর বন্ধুরা, যে ছোট বাটিতে যে দুধটা তুলে রেখেছিলাম সেই বাটিটা দেখুন বন্ধুরা, এখানে একটু ফ্রুট কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা কেশর কিংবা যে কাস্টার্ড পাউডার পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, যদি আপনারা একটু কালার পছন্দ করেন। আপনারা যদি ফ্রেশ সাদা কালারে আপনারা বানাতে চান তাহলে কিন্তু কোনো কালার কিংবা কেশর কিংবা কাস্টার্ড পাউডার কিন্তু ব্যবহার করার কোনো দরকার নেই। তাহলে প্লেন এইভাবে দুধকে ফুটিয়ে আপনারা দুধের একটা ক্ষীর তৈরি করে নিতে পারবেন।
দেখুন বন্ধুরা, অলমোস্ট কিন্তু দুধের ক্ষীরটা কিন্তু আমাদের রেডি হয়ে আসছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে কিন্তু এই কাজটা করতে হবে। দেখুন বন্ধুরা, দুধের ক্ষীর কিন্তু তৈরি হয়ে এসছে। দেখুন বন্ধুরা, আর যে মালাইগুলো জমে যাচ্ছে সেগুলো চামচের সাহায্যে এইভাবে কিন্তু ভেঙে দিতে হবে, না হলে কিন্তু গুটলি গুটলিভাবে মালাইগুলো কিন্তু জমতে শুরু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ক্ষীর কিন্তু তৈরি হয়ে এসছে। এরপর কিন্তু গ্যাস বন্ধ করে আমি কিন্তু তুলে নেব, আর বেশি এখানে কিন্তু আর ফোটাবো না। আমি এরপরে তুলে নিয়েছি। আর এইদিকে যে পাত্রটা আমি নিয়েছিলাম সেখানে প্রথম আমি ক্ষীরটা নিচে দিয়ে ভালোভাবে এখানে কিন্তু কভার করে দিতে হবে। দেখুন বন্ধুরা, প্রথমে নিচে আমি ক্ষীরটা দিয়ে দিলাম। এরপরে যে ব্রেডগুলো আমি কেটে সাইজ করে আমি রেখেছিলাম সেই ব্রেডগুলো প্রথমে এতে ভালোভাবে এইভাবে বসিয়ে দিতে হবে। তাই অবশ্যই ব্রেডটা আপনারা বসিয়ে দেখে নেবেন যে কটা ব্রেড টোটাল আমার লাগছে, সেটা অবশ্যই বসিয়ে দেখে নেবেন। আর যে 250 মতো যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা বন্ধুরা এই কাজেই লাগবে। প্রথমে ব্রেডটাকে আমি এই দুধ দিয়ে প্রথমে আমি ভিজিয়ে দেব। বন্ধুরা, এই রকম একটা ডেজার্ট বানাতে চাইলে আপনাদের কাছে কিন্তু অনেক দুধ কিন্তু প্রয়োজন। আমরা শুধুমাত্র 1 লিটার দুধ দিয়ে কিন্তু এই ডেজার্টটা কিন্তু বা এই মিষ্টিটা কিন্তু বানাচ্ছি। তাই জন্য ডেজার্টটা খুব ভালোভাবে বানানোর জন্য প্রথমে দুধ দিয়ে এটা কিন্তু ভিজিয়ে দিতে হবে ব্রেডগুলোকে। তারপরে সে যতটা সম্ভব সেগুলো অ্যাবজর্ব করে নেওয়ার পর তারপরে এই ক্ষীরগুলোকে ওপরে দিয়ে ভালোভাবে এইভাবে কিন্তু চামচের সাহায্যে একে মেলিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ফার্স্ট পার্ট চলছে। এরপরে সেকেন্ড পার্টে কিন্তু ওপরে আবার কিন্তু ব্রেডগুলো কিন্তু বসিয়ে দিতে হবে। এটা ফার্স্ট পার্টে ভালোভাবে এইভাবে কিন্তু ক্ষীরগুলো দিয়ে কভার করে দিলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, ফার্স্ট পার্টটা কিন্তু হয়ে গেছে। এরপরে সেকেন্ড পার্টে বাকি ব্রেডগুলো খুব ভালোভাবে কিন্তু এইভাবে সাইজ করে কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে। সেই জন্য বারে বলছি, আগে কিন্তু ভালোভাবে কটা ব্রেড লাগছে সেটা কিন্তু টোটাল আপনারা দেখে নেবেন। সেই আগের মতো আমি দুধটা প্রথমে এইভাবে ওপরে আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ব্রেডগুলো কিন্তু দুধটা কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব করে নিচ্ছে। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি দুধটা প্রথমে দিয়ে দিলাম। তারপর আগের মতো দুধটা দেওয়ার পরে তারপরে আমি ক্ষীরগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমার কিন্তু দুধটা কিন্তু আমি এরপরে দিয়ে দিয়েছি। এরপরে আমি ক্ষীরগুলো কিন্তু আমি দিয়ে দেব। বন্ধুরা দেখুন, এরপরে কিন্তু আমি ক্ষীরগুলো দিয়ে এটাও ভালোভাবে আমি এইভাবে চামচের সাহায্যে ভালোভাবে এইভাবে ব্লেন্ড করে দেব। দেখুন বন্ধুরা, এটা ভালোভাবে এইভাবে চামচের সাহায্যে আমি ব্লেন্ড করে দিলাম। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু 1 লিটার দুধ দিয়ে এইভাবে একটা ডেজার্ট কিন্তু আপনারা বাড়িতে খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন। তারপর এর একটা কভার আছে, আপনারা এইভাবে কভারটাকে এইভাবে চাপিয়ে একে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিতে হবে। বন্ধুরা, আমি ফ্রিজে রেখে দিলাম। এরপর ফ্রিজ থেকে আমি বের করে ফেলেছি। বন্ধুরা, এটা ভালোভাবে কিন্তু সেটিং হয়ে গেছে। এরপর খানিকটা আপনারা ড্রাই ফ্রুট এইভাবে ওপর থেকে দিয়ে দিতে হবে। আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম আমি ওপর থেকে দিয়ে দিলাম। এইগুলো দেওয়া ছাড়াও আপনারা ওপর থেকে এখানে কিন্তু আপনারা কিশমিশও কিন্তু দিয়ে দিতে পারেন। তারপর বন্ধুরা, এটা সেট করার পর ড্রাই ফ্রুটগুলো দিয়ে সেট করার পর তারপরে আমি ছুরিতে ভালোভাবে কেটে নিলাম। আপনারা ছুরিতে এইভাবে পিস পিস না করেও আপনারা চামচ দিয়েও এখানে ডাইরেক্টও আপনারা খেতে পারেন। কিন্তু বাড়িতে কোনো অতিথিকে দেওয়ার জন্য আপনারা এইভাবে ছুরিতে পিস পিস করেও ভালোভাবে কেটে তারপরে আপনারা সার্ভ করতে পারেন। বন্ধুরা দেখুন, আমার ছুরিতে কাটা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে এটা তুলে নেব। আপনারা এটা খুব কম সময়ে এবং মাত্র 1 লিটার দুধ দিয়ে এটা খুব কম সময়ে এরকম একটা সহজ ডেজার্ট আপনারা বাড়িতে চটজলদি তৈরি করে নিতে পারেন। আর এটা ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।